বরের গাড়ি চলে এসেছে, তাই চলে আসলাম আমিও দেখার জন্য বরকে। তো এখানে এসেই দেখি গেটে তো সুন্দরী রমণীরা সব ভিড় করে দাঁড়িয়ে আছে। আমি আর তাদের ভিড় ঠেলে বরকে দেখতে পাচ্ছিলাম না। তাদেরকে ন্যায্য মূল্য না দেওয়া হলে তারা বরকে ভিতরে প্রবেশ করতে দেবে না। প্রায় গ্রাম অঞ্চলেই এই রিচুয়ালটা দেখা যায় আর কি। সব বিয়েতে এরকম একটা কাহিনী করে, এইভাবে টাকা আসলে শালিরা নেয় দুলাভাইয়ের কাছ থেকে। তো বিষয়টা অনেক মজার, অনেক হাসি তামাশা করে এখানে সবাই। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, ভালো লাগতেছিল। এর মধ্যে এক ভ্যানালা মামা এসেছে রাস্তায়, যেহেতু সরু গ্রামের পথ, তো প্রাইভেট কারের কারণে সেই মামা যেতে পারতেছিল না। পরে তাকে সাইড করে দিয়েছে, উনি অনেক সুন্দরভাবে চলে গেল। গাড়িটা আবার আসলে গেটের এখানে। আসলে অপেক্ষা করতেছিল সবাই, গাড়ি থেকে বরকে বরণ করে নামাতে হবে, অ্যাজ লাইক হচ্ছে আংটি বা কোনো কিছু পরিয়ে দুধ মিষ্টি খাইয়ে। তো এটা বাড়ির মুরব্বীরা করে থাকে, আমরা ওয়েট করতেছিলাম যে কে করবে এই কাজটা। তো পরে দেখলাম বউয়ের মা, যে মানে আমার ননদ, তো উনি হচ্ছে নিজের জামাইকে দুধ খাইয়ে মিষ্টি খাইয়ে গাড়ি থেকে নামিয়েছিল। তো ওয়েট করতেছিলাম ওনার জন্য যে কখন আসবে। They have look at me. দুপুরের পর থেকে আসলে অনেক রোদ উঠেছে, অনেক গরম করতেছে। গরমের মধ্যেই আসলে এইভাবে দাঁড়িয়ে থাকা অনেক কষ্টকর আমার জন্য মনে হচ্ছিল। ছায়াতে যেয়ে দাঁড়াই বাবা, কখন আসবে লোক, তখন আমি যাই বড়ের ভিডিও করবো নে। আমার নামে না কেন? তারা হচ্ছে বরপক্ষ মিষ্টি নিয়ে যাচ্ছে সম্ভবত হাতে করে। ফাইনালি গাইস, এত অপেক্ষার পর চলে এসেছে বরকে নামিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই তো গ্লাসে করে গরম দুধ, সঙ্গে হচ্ছে উনি হাতে কোনো একটা অলংকার নিয়েছে, যদিও আমি আসলে এটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। যাই হোক, তো এটা হচ্ছে এইদিকে বলতে অনেক জায়গায় রিচুয়াল, যে যখন বরকে আর কি কার থেকে নামানো হয়, কিছু একটা আংটি বা ঘড়ি কিছু একটা পরিয়ে নামানো হয়, চেন। তো এক এক জায়গায় এক এক মতো, বা যে যেমন খুশি হয়ে যেমনটা দেয় আর কি বরকে পড়ায়। আমাদের যখন বিয়ে হয়েছিল আমার হাজব্যান্ডকে ওইভাবে নামিয়েছিল। তো আমার হাজব্যান্ডকে নামিয়েছিল আমার নানি আসলে। আর আমার হাজব্যান্ডকে যে হচ্ছে সোনার আংটিটা গিফট করছিল, সেটা আমার নানি নিজে থেকেই করছিল নিজের দ্বারা। তো যাই হোক, তো আমি তো ভিড়ের ঠেলায় এখানে ভিডিও করতে পারতেছিলাম না, এত ভিড়। আর হচ্ছে সব এখানে যেহেতু মানে পুরুষ মানুষ, ভিতরে তো আর যেতে পারি না, তাই না? আমি সাইড থেকে হাত উঁচু করে অনেকটা ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। দেন যখন সম্ভব হচ্ছিল না, পরে আমি সাইড চেঞ্জ করেই ফেলেছি। আঙ্কেল একটু সাইড দেন। কিছু দেখতে পাই না।
দেখতে তো বন্ধ বন্ধ এইসব আমারই দেখতে ভালো লাগে আমার গ্রামে এত সুন্দর আমার গ্রামে যেরকম আছে নামগুলো মাছ গেলে আমায় গরম হয়ে যাবে কি ঢুকে পর আর কি ভাই কই লোকটা কই গেল বলে দেন ওই কি রে ভাই আর দিও না এই কাপড় নষ্ট হয়ে গেছে কাউকে দিয়ে দিও না করে দিও না আসলে তাড়াতাড়ি চলে এসেছিলাম বাসায়, এই জন্য পুরো ভিডিও করতে পারিনি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।